নাতি খাতি বেলা যায়, ঘুম হয় না, শোয়া হয় না। আমাদের একটা ভাষা আছে না, আসলে একদম ঠিক। তার উপর যদি আরো হয় শীতকাল, ইস কত ভালো লাগতো শীতকালে। আগে দুপুরবেলা লেপ খেতাম, মুড়ি দিয়ে ঘুমায় থাকতাম, কোনো কাজ কাম ছিল না, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না, খালি ওঠো, ঘুমাও, খাও, আর একটু একটু পড়াশোনা করো, ব্যাস। একদম বিন্দাস একটা জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবই তো ভালো লাগে, কিন্তু এই যে দিন মানে ঘুম থেকে উঠলেই বেলা শেষ হয়ে যায়। বাবা ঘড়ির কাঁটা কিভাবে যে দৌড়োয় আমি বুঝলাম না। এদিকে কাজ কাম সবই পড়ে থাকে, যতই ভাবি তাড়াতাড়ি করে একটু দুপুরবেলা একটু মুড়ি দিই, একটু লেপ মুড়ি দিয়ে শুবো, না ওইটা আর হবে না, মনে হয় ওইটার দিন শেষ। তো যাই হোক, এই যে রোদটা যে উঠছে, এত সুন্দর রোদ, পরে আর কি করার, যেহেতু মানুষজন কাপড় চোপড় সবাই নাড়ে, শুধু আমি আলসেমি করে ছাদে, আমার উঠতেও ইচ্ছা হয় না, দিতেও ইচ্ছা হয় না। মনে হয় না কি দরকার এত পরিশ্রম করার। আর ছেলে খুবই জ্বালায়, ছাদে গেলে দেখেন একটা ঘর থেকে পাউডার নিয়ে গেছে, এটা নিয়ে যা একটা শুরু করছে, মানে ছাদের উপরে মানে ফুল ছাদে এটা মাখাই থেকে চলে আসছে। পাউডারটা একদম নষ্ট করে দিল। তার দুই ভাই বোন যখন একসাথে হয়, মানে এখন এটাকে সামলাও ওটাকে সামলাও, দুটোই সেম। আবার যখন দুইজনা খুব মিল হয় তো একদমই চিন্তা মুক্ত, আমার আবার কোনো ঝামেলাও হয় না। না একটু নাচানাচি শুরু করে দিয়েছে তারা। এ দেখেন না কি সুন্দর একটা ডালিম ফুল ফুটছে। আমি আজকে ভাবছিলাম যে টিয়া পাখিগুলো মনে হয় দেখবো, সেদিনকে ছাদে উঠে টিয়া পাখি দেখছিলাম অনেক সুন্দর, কিন্তু মোবাইল নিয়ে গেছিলাম না, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। পরে যা খারাপ লাগলো, এদিকে মূলার শাক বাজারে কিনে খায় না, এদিকে আবার গাছ লাগাইছে, বুঝো। এ হলো বাঙালি, মানে এত শখ তাদের। এই যে বললাম, আমার রান্নার সময় সেরা একদম একটা ডিস্টার্ব করে না আমার ছেলে। সে চুপচাপ তার আপু তাকে খুব সেবা যত্ন করতেছে, সে শুয়ে শুয়ে পানি খাচ্ছে। বা বাচ্চারা আসলে খেলার সঙ্গী পেলে তারা আসলে খুব ভালোভাবে থাকতে পারে। মানে ওরা তো খেলারই বয়স, তাই না? খেলবে, একটু হাসাহাসি করবে, লাফালাফি করবে, এই করতে করতে আসলে বড় হয়ে যায়। কিন্তু ছেলেপেলে একা থাকলেও আবার অনেক সময় মোবাইলে আসক্ত হয়ে যায়। মাঝে একটু আমার ছেলেটা বেশ মোবাইল দেখা শুরু করছিল, মানে কি বলবো, আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি। কেন হয় না অনেক সময়, মানে অনেকক্ষণ ধরে খেলতে খেলতে আমার যখন কাজ থাকে, তখন ও নিজেকে খুব বোর মনে করে, একদম মানে ভালোই লাগে না, ওর ভালোই লাগে না। তখন এই মোবাইলটা আমরা ভুল করি, হাতে দিয়ে ফেলি। তো এই মোবাইলের মজাটা যখন বুঝে যায়, তখন এই মোবাইল ছাড়া তো আর থাকতে চায় না। পরে এই যে সঙ্গী পাইছে, মানে আপুর সাথে সে খেলাধুলা করতেছে, এখন একটু মোবাইলটা রেস্ট, মানে মোবাইল চাচ্ছে না, আমাকেও জানাচ্ছে না যে আমি রান্না বান্না করতেছি, ও আমাকে একদমই ডিস্টার্ব করতে আসতেছে না, বা আমাকে খোঁজও করতেছে না। আবার এরকম করলে আবার খারাপও লাগে, কি বলেন? তো আমি এখানে কলজা ভুনা করব, আর কলজা ভুনা করবো হচ্ছে বেশি করে ঝাল ঝাল মশলা দিয়ে করবো। আর এভাবে কারা কারা খান অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো এরকমই ঝাল দিয়ে একদম মানে খুব তেল মশলা দিয়ে করলে ভীষণ ভালো লাগে। আসলে শীতের সময় না, মানে একটু ভুনা ভুনা কিন্তু বেশি খেতে ইচ্ছা করে, মানে ঝোল ঝাল একটু যতই কম খাক, তারপরে মনে হয় একটু ঝাল ঝোল খায়। কিন্তু অনেকে বলে শীতকালে বেশি ঝালও খেতে হয় না, পেটে সমস্যা করে, হ্যান ত্যান নানান কথা। বাজারে গেছিলাম আলু কিনতে, এখন যে দেখি যে নতুন আলু উঠেনি, সবার নতুন আলু খাওয়া হয়ে যাচ্ছে, আর আমি কেন জানি গিয়ে পাই না। তো পরে আর কি করে, এই আলুই নিয়ে আসলাম, যেহেতু এখন আমার এইসব আলু একদম ভালো লাগতেছে না, মনে হচ্ছে নতুন আলু পাইলে কিনে ফেলতাম, কিন্তু নতুন আলু আমার চোখে পড়তেছে না। এগুলো এখন বাজারে গেলে দেখতে হবে যে বাজারে পাওয়া যায় কিনা। আর এই শীতের সময় নতুন আলুর রান্না তো অন্যরকম একটা মজা হয়, ঠিক না? আমি তো ঠিক টাইম মতন কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ হচ্ছে সময় একটু লাফালাফি ভিতরে যাচ্ছে। তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে আশা করা যায়। তো একটু হালকা ঝোল ঝোল করে রাখবো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো, আর পেজটা ফলো দিতে ভুলো না। সব ভালো থেকে, আল্লাহ হাফেজ।